বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং। আমাদের বৃদ্ধ নিবাস থেকে একজন বৃদ্ধ মহিলা উনি মারা গেছেন আজকের সকালবেলা। মহিলাটির একটি ছেলে এবং একটি মেয়ে ছিল। তারা অযত্নভাবেই তাকে রাখত বিধায় তার মেয়ে আমার কাছে একদিন আসলো। তার মেয়ে এসে আমাকে বলল হাতে পায়ে কান্নাকাটি করে যে আমি আমার স্বামীর সংসার করি, বিবাহিত আমি, স্বামীর সংসারে আমার মাকে রাখতে পারতেছি না। আর আমার ভাই আছে একটা, সে ভাই এই মাকে খোঁজখবর রাখে না, যার জন্য অনুপয় হয়ে আপনার কাছে আসছি, দয়া করে আপনি আমার মাকে একটু আশ্রয় দেন, না হলে আমার স্বামীর সংসারে ঝামেলা হচ্ছে, আমার সংসারটা ভেঙে যাবে। তো মাকে একটু যদি আপনার এখানে রাখেন তাহলে আমি আমার জীবনে একটু স্বস্তি ফিরে পাই, আমার সংসারটা টিকে থাকবে। সেই কথার অনুপ্রতেই আমি তার এই যে মহিলা যে দেখছেন ভিডিওতে, মাটিকে আমরা আশ্রয় দিয়েছি। এরপরে উনি অসুস্থ, ওনার মেয়েকে আমি প্রায় সময় খবর দিতাম। গত পরশু দিনেও তাকে আমি ফোন করে জানিয়েছি যে উনি খুবই অসুস্থ। মোবাইল প্রায় সময় বন্ধ রাখতো, মোবাইল পাওয়া যেত না, সেই যে নাম্বারটি আমাকে দিয়েছে যোগাযোগের নাম্বার। পরশু দিনে একবার তাকে অনেক কষ্ট করার পরে তাকে মোবাইলে পেয়েছি, বললাম যে তিনি অসুস্থ আছেন, একটু এসে আপনি দেখে যান। এরপর থেকে আর মোবাইল বন্ধ, আসেনও নাই। আজকে সকালবেলা উনি মারা গেছেন। তারপর তাকে অনেকবার চেষ্টা করা হয়েছে, মোবাইলটা বন্ধ, শেষ পর্যন্ত তাকে এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। তো মানুষ এভাবে যদি মা বাবাকে অযত্ন করে, আমরা যারা বৃদ্ধাশ্রম পরিচালনা করি, আমরা আছি দেখে অন্তত মৃত্যুর আগ পর্যন্ত কিছুটা হইলেও তাদের একটা স্বস্তি থাকে। এই যে মৃত্যুর পরে ওনার ডেড বডিরে যে কার কাছে হস্তান্তর করব, এইটাই হলো এখন একটা প্রশ্ন, এটাই একটা বড় বিষয়। তার মেয়ে যদি আমাদের মোবাইলটা রিসিভ করত বা মোবাইলটা খোলা রাখতো, তাহলে আমরা তা কিন্তু সহজে তাকে জানিয়ে দিতে পারতাম যে আপনার মা মারা গেছে। তো এখন আমরা আমাদের মতন হয়তো দাফন করব, কিন্তু কিছুদিন পরে যখন ওনারা আসবে, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, একটা সময় এসে যখন খোঁজ খবর নেবে যে সে আছে কি না, তখন আমরা এই ডেড বডিটা কীভাবে জানাবো, কীভাবে তাকে পৌঁছাবো, সেই যে একটা বিচার আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের কাছে আমি দিলাম। এরকমের কুলাঙ্গার সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকাটা আমি মনে করি যে অনেক ভালো। তো আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে, আর আমি মোহাম্মদ শাকত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমি অন্তত শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। এরকমের যে সমস্ত মানুষ আছে, সন্তানদের যারা অবহেলিত হইয়া তাদের যে মৃত্যুর পরে ডেড বডিটা তাদের কাছে পৌঁছে দেওয়ার মতন ঠিকানাটা পর্যন্ত তারা সঠিক দেয় না, মোবাইল নাম্বারটা পর্যন্ত দেয় না, অন্তত তাদের জন্য আমরা ভালো কিছু করতে পারি, তাদের সুখের যে একটা থাকার মতন একটা ব্যবস্থা করতে পারি, তাদের মৃত্যুর পরে আমরা যেই করণীয়টা থাকে সেটা যেন আমরা করে দিতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। এবং আমিও মহান স্রষ্টার কাছে রাখি, সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে ওনার ছেলেমেয়েরা দেখে জানতে পারে যে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছিলাম, সেখান থেকে আমার মা মারা গেছে, কিন্তু মৃত্যুর পরে আমার মায়ের চেহারাটা আমরা দেখতে পাই নাই, কিংবা লাশটা আমরা নিতে পারি, সেই সৌভাগ্য আল্লাহ পাক তাদেরকে দেয় নাই, অন্তত সেটা যেন তারা দেখতে পারে। এই জন্য আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন।